আসসালামু আলাইকুম বন্ধুরা। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত ভিডিওতে আপনাদেরকে আমি সবজি চাষ সম্পর্কে অবগত করেছি, কিভাবে আপনারা ছাদ বাগানে সবজি চাষ করতে পারেন। তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ছাদ বাগানে গোলাপ ফুলের চাষ করতে পারেন। এটা শখ করে হোক অথবা আপনারা বাণিজ্যিকভাবে হোক, কিভাবে আপনারা ছাদ বাগানে গোলাপ ফুলের চাষ করবেন। গোলাপ ফুল কিন্তু একটা শীতকালীন ফুল। শীতকালেই গোলাপ ফুলটি অনেক বেশি পরিমাণে ফোটে এবং গোলাপ ফুলের আকারটাও কিন্তু অনেক বড় ধরনের হয়। আর গোলাপ ফুল গ্রীষ্মকালে, বর্ষাকালে বা দেখা যাচ্ছে অন্যান্য মৌসুমেও কিন্তু হয়, তবে আকারটা একদমই ছোট থাকে, গাছের বৃদ্ধিটা ভালোভাবে হয় না। তো আমাদের ওই সময়গুলো অর্থাৎ শীতকাল ব্যতীত ওই সময়গুলো যেগুলো থাকবে ওই সব মৌসুমে গাছের ভালোভাবে কিন্তু যত্ন করার প্রয়োজন। তো অনেকেই যত্ন কিভাবে করতে হয় জানে না, কিভাবে মাটি প্রস্তুত করতে হয় এটাও জানে না, কিভাবে গাছের পরিচর্যা করতে হয় এটাও জানে না। তো প্রথমত আমরা যেটা করে থাকি, শীতকালেই আমরা বেশিরভাগ মানুষ গোলাপ ফুলের গাছ বসিয়ে থাকি, টবে অথবা বাড়িতে যেখানেই হোক না কেন। তো গোলাপ ফুল শীতকালে বসালেও কিন্তু অনেক বেশি পরিচর্যার প্রয়োজন হয়। যদিও শীতকালে আপনি অল্প পরিচর্যা করলেও গাছ ভালো বৃদ্ধি পাবে, কিন্তু অন্যান্য মৌসুমে দেখবেন গাছগুলা বৃদ্ধি পাচ্ছে না, মরে যাচ্ছে, নেতিয়ে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে বা অনেক ফাঙ্গাস আক্রমণ করতেছে। তো এগুলার মূল কারণ হচ্ছে যখন আমরা মাটি প্রস্তুত করি, মাটি প্রস্তুতটা ভালোভাবে হয় না বা গাছের পরিচর্যাটাও ভালোভাবে আমরা করতে পারি না। তো আজকের ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন, আশা করা যায় গোলাপ ফুলের পরিচর্যা, মাটি প্রস্তুত, কীটনাশক কিভাবে দিতে পারবেন, কিভাবে ফাঙ্গাস আক্রমণ দূর করতে পারবেন, কিভাবে ফুলের সাইজটা অনেক বড় করতে পারবেন, কিভাবে গাছের গ্রোথ একটু ভালো বৃদ্ধি করতে পারবেন, সমস্ত বিষয় বুঝে যাবেন। তো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা চলুন এবার আমরা মাটি মিশ্রণটি শুরু করি। তো বন্ধুরা, গোলাপ ফুলের জন্য মাটি মিশ্রণটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকেই মাটি মিশ্রণটা কিন্তু বুঝেন না, কেমন রেশিও করবেন, মাটির পরিমাণ কতটুকু দিবেন, জৈব সার কতটুকু দিবেন, বালু কতটুকু দিবেন, কীটনাশক কতটুকু দিবেন, কিছুই কিন্তু বুঝেন না। কীটনাশক বলতে আমি সার বোঝাচ্ছি, যেমন ডিএপি, ফসফেট, পটাশ এগুলা। তো আমরা আজকের মিশ্রণে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করব না, শুধুমাত্র যেগুলা ঘরোয়াভাবে আমরা পেয়ে থাকি সেগুলা দিয়ে কিন্তু গোলাপ ফুলের গাছের জন্য মাটি প্রস্তুত করব। তো এখন দেখেন, আমি মাটি প্রস্তুত করার জন্য যে প্রথম যেটা নিয়েছি সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। এটা কিন্তু আমি বাজার থেকে কিনে এনেছি, বাজার থেকে কিনা ভার্মি কম্পোস্ট। এটা নিব 1 টব, কারণ আমি 5 টব মাটি প্রস্তুত করব। আপনারা যেটা করবেন, মাটি প্রস্তুত করার আগে এমনটা ভেবে নেবেন যে কত টব মাটি প্রস্তুত করার প্রয়োজন হবে বা কতটুকু মাটি আপনার প্রয়োজন হবে, সেভাবে আপনারা মাটি প্রস্তুত করুন। আমি 1 টব নিয়েছি ভার্মি কম্পোস্ট। আর দেখেন এইখানে রয়েছে 1 টব রয়েছে এমনি যেগুলা জৈব সার যেগুলাকে বলে থাকি, এমনি মানে পাতা পচা সার আর কি। এটা এক ধরনের কম্পোস্ট। তো দুই ধরনের নিচ্ছি, তাহলে পুষ্টিগুণটা একটু ভালো হবে। আর এইখানে নিয়েছি 1 টব মানে সাধারণ বাগানের মাটি, ঠিক আছে। তো আপনারা সাধারণ বাগানের মাটি নেবেন। আর এখানে দেখেন আরেক টব কিন্তু আমার মাটি রয়েছে, অর্থাৎ 2 টব বাগানের মাটি রয়েছে। তাহলে মোট আমার 4 টব হয়েছে। আর হাফ টব নিব হচ্ছে এই ধরনের, দেখবেন ধানের চিটা, অনেকে কিন্তু ধানের গুঁড়া চিটা, অর্থাৎ ধান শুকানোর পরে বা মিলে গিয়ে ভাঙানোর পরে যেগুলো হয় ওগুলো কিন্তু নেবেন না। এগুলা যখন প্রথমত ধান জমি থেকে আনা হয়, তারপরে যখন ধানগুলা ঝাড়া হয় তখন এই ধরনের চিটা বের হয়। চিটা নিব আমরা হাফ টব। অর্থাৎ আমরা যখন মাটি প্রস্তুত করব তখন আমরা যেটা করব সেটা হচ্ছে 45% নিব সাধারণ মাটি, 45% জৈব সার এবং বাকি 10% নিব হচ্ছে এই ধরনের চিটা, অর্থাৎ ধানের চিটা নিব। তাহলে কিন্তু আমাদের 50% ফিল আপ হয়ে গেল। আর যদি আপনারা বালু মিশ্রণ করতেছেন, যদি আপনাদের এই মাটিটা অত্যন্ত আঠালে মাটি হয়, তাহলে অবশ্যই আপনারা বালু মিক্স করবেন। আমার এটা দোআঁশ মাটির জন্য আমি বালু মিক্স করছি না। যদি বালু মিক্স করেন তাহলে নেবেন 5% এই ধরনের চিটা, অথবা নিতে পারেন আপনারা যেগুলা কোকোপিট পাওয়া যায়, কোকোপিটে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আর 5% বালু মিক্স করবেন, তাহলে কিন্তু মাটিটা সুন্দর হবে। এবার আমরা মাটিগুলা মিক্স করব। দেখেন, এবার আমরা মাটিগুলা মিক্স করার জন্য মাটিগুলো যে কোনো জায়গাতে ঢেলে নিচ্ছি। প্রথমত আমি কম্পোস্ট সারটা ঢালতেছি, যেটা বাজার থেকে ভার্মি কম্পোস্টটা ঢেলে দিলাম।
এবার যেটা পাতা পচা সার, বাড়িতে তৈরি কম্পোস্ট, এটাও ঢেলে দিলাম। দেখেন দুইটার কালার কিন্তু অনেক ডিফারেন্স, একটা একদম গাঢ় কালো, একটা হালকা একটু কালো। এবার আমরা এই মাটিগুলা এখানে ঢেলে দিব। ঠিক আছে, তো দেখেন আমার 4 টব ঢাললাম, অর্থাৎ 2 টব মাটি, 2 টব ভার্মি কম্পোস্ট। এবার আমরা এই পাতা পচা সার এই ধরনের চিটা নিব হাফ টব। আমি এটাও মেপে নিচ্ছি, হাফ টবের বেশি দেওয়ার প্রয়োজন নেই এই ক্ষেত্রে, কারণ আমাদের মাটি যেহেতু কম, সেক্ষেত্রে চিটার পরিমাণটাও একদমই কম দেওয়াই ভালো, অর্থাৎ যে পরিমাণ দিতে বলছে সেই পরিমাণ দেওয়াটাই কিন্তু যথেষ্ট হয়ে যাবে। তো এখানে আমি হাফ টব এই চিটাটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো চিটা দেওয়া শেষ, তাহলে আমাদের হলো 4.5 টব। আর থাকে হাফ টব দিলে 5 টব পূরণ হবে। তো বাকি হাফ টব আপনারা মাটিও দিতে পারেন, অথবা যেগুলো আপনার কম্পোস্ট সেটাও দিতে পারেন। তো আমি হাফ টব কম্পোস্টই দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের মোট 5 টব হয়ে গেল। এবার আমাদেরকে এইগুলা মাটিগুলাকে সুন্দরভাবে মিক্স করতে হবে। তো বন্ধুরা দেখেন আমার মাটি মিক্সার কিন্তু সম্পূর্ণভাবে শেষ হয়েছে। মাটিগুলো দেখেন কতটা ঝুরঝুরে হয়েছে। জৈব সার, মাটি এবং ধানের চিটার সমন্বয়ে কিন্তু এই মাটি মিশ্রণটি তৈরি করতে পেরেছি। আপনারাও কিন্তু খুব সহজে এই মাটির মিশ্রণটি তৈরি করতে পারেন। এবার আমাদের গোলাপ গাছ বসানোর পালা। তো তার জন্য দেখেন আমি এই নার্সারি থেকে এ ধরনের গোলাপ গাছগুলো এনেছি। এটা দেখেন লাল কালারের গোলাপ ফুল। আরেকটা এই জাতটার আমি জানি না, ফুল যেহেতু নেই কি কালার হবে, তবে তারা আমাকে কি যেন একটা নাম বলেছিল, মনে নেই। এই দুইটার আমি জাস্ট জানি না। আর এটা আমার আনা রাখা হয়ে গেছে প্রায় 2-3 দিন, এর জন্য গাছগুলো একটু মরে যাচ্ছে। আশা করছি টবে দেওয়ার পরে হয়ে যাবে। আর এটা দেখেন, এটা হচ্ছে হলুদ কালারের গোলাপ ফুল। সবগুলাই কিন্তু হাইব্রিড গোলাপ। আর এটা হচ্ছে কালার চেঞ্জিং। গাছটা অতটা ভালো নয়, তবে একটা গাছ পেয়েছি, এই জন্য এটা নিয়েছি। এটার এক গাছে 4-5 রকমের কালারে কিন্তু গোলাপ ফুল ফুটবে। এবার আমরা প্রত্যেকটা টবে একটা করে গাছ লাগাবো। আপনারা প্রথমত যখন প্রথম অবস্থাতে ছোট গোলাপ গাছ লাগাবেন, তখন কিন্তু ছোট 6 ইঞ্চি বা 8 ইঞ্চির টব ব্যবহার করতে পারেন। তবে পরবর্তীতে কিন্তু আপনাদেরকে 12 ইঞ্চির টব অবশ্যই দিতে হবে। আর যদি আপনারা চান একবারেই 12 ইঞ্চির টব দিবেন, তাহলেও দিতে পারেন। তো আমি প্রথমত 6 ইঞ্চির টবটাই ইউজ করতেছি। তো এখন আমি মাটি দিয়ে পরিপূর্ণ করব। মাটি দিয়ে পরিপূর্ণ করার আগে যেটা করতে হবে, আপনাদেরকে ড্রেনেজ সিস্টেমটা ভালোভাবে করতে হবে। এর জন্য এই ধরনের পাথরকুচি অথবা খোয়া যেটা বলে থাকেন, এগুলা টবের নিচে দিয়ে দিতে পারেন। প্রত্যেকটা টবের নিচে কিন্তু আমরা একটা করে খোয়া দেবো, যেখানে টবের ছিদ্র রয়েছে সেইখানে। আর একটা আমি আপনাদেরকে হ্যাক্স বলে দিই, অর্থাৎ মাটি আপনাদের কম লাগবে এই যদি এই বিষয়টি ফলো করেন। আপনারা যে কোনো ধরনের পাতা কুচি কুচি করে কেটে একটা টবের ভিতরে রেখে দিবেন 1 মাস বা 15-20 দিন, দেখবেন হালকা হালকা পচে যাচ্ছে। তখন আপনারা কিন্তু টবের নিচের দিকে ওই পাতাগুলো দিয়ে তারপরে মাটি দিতে পারেন। তো আমি সেই হ্যাক্সটাই ফলো করেছি। এখানে আমার সবজির খোসা বা পাতা, বিভিন্ন ধরনের আমার বাগানের যেসব পাতা, ওগুলা সবগুলা আমি এইখানে রেখেছিলাম। রেখে তারপরে কিন্তু আমি একটু হালকা পচে গেছে। এবার আমি প্রত্যেকটা টবের নিচে দিয়ে দিব, তাহলে আমার মাটিটাও কম লাগবে, আর গাছটা কিন্তু, গাছের পুষ্টিও কিন্তু অনেক ভালো পাবে এগুলা যখন বৃদ্ধি পাবে তখন। ঠিক আছে, আমি প্রত্যেকটা টবে কিন্তু হালকা হালকা করে নিচের দিকে দিয়ে দিব। ঠিক আছে, আপনারাও কিন্তু প্রত্যেকটা টবে এভাবে দিতে পারেন। তো দেখেন আমি এখানে টবের ভিতরে একটা খোয়া দিয়েছি, পাথরকুচি যেটাকে বলে সেটা দিয়েছি, এবং এই যে পাতা পচার মিশ্রণটি সেটাও কিন্তু দিয়েছি। এবার আমাদেরকে মাটি দিয়ে পরিপূর্ণ করতে হবে। তো মাটি দিয়ে পরিপূর্ণ করার আগে আপনারা প্রথমত হাফ টব মাটি নিয়ে নেবেন। হাফ টব মাটি নেওয়ার পরে আপনারা গাছটা ভালোভাবে বসাবেন। বসানোর পরে কিন্তু আপনারা তারপরে পরিপূর্ণ করে দিবেন মাটি দিয়ে। তো দেখেন এখন আমি এই যে কালার চেঞ্জিং গোলাপ, এটা প্রথমত বসাই। তো এখানে অনেকগুলা সুতা আছে, সুতাগুলো কাটার প্রয়োজন হবে। আপনারা কোনো ধারালো ব্লেড বা চাকু যেটা দিয়ে কেটে নেবেন। আমি ব্লেড দিয়ে কেটে নিচ্ছি। গাছগুলা প্রায় মরতে বসেছে, হবে কিনা জানি না, আশা করা যায় যে হয়ে যাবে যদি ভালোভাবে যত্ন করা যায়। এখন পর্যন্ত গাছগুলো অনেক তরতাজা রয়েছে, সুস্থ রয়েছে, ইনশাল্লাহ হয়ে যাবে। তো দেখেন আমার কিন্তু দড়িটা কাটা শেষ। এবার আপনারা ভালোভাবে
যে পলিথিন থাকুক অথবা টব থাকুক, দেখবেন অনেক সময় আপনাদেরকে বস্তার টব দিবে। তো যেটা থাকুক না কেন সুন্দরভাবে কাটবেন, টবের মায়া করবেন না, সুন্দরভাবে কাটবেন যেন শিকড়গুলা নষ্ট না হয়। আর যেটা করতে হবে, এ ধরনের মাটিটা শক্ত হয়ে থাকে, তো আপনারা এ ধরনের পানির ভিতরে এটাকে শিকড়টাকে অর্থাৎ গাছটাকে চুবিয়ে নেবেন। একটু চুবিয়ে নিলে হবে কি, এটা একটু নরম হয়ে যাবে। দেন যখন আমরা বসাবো তখন কিন্তু সুন্দরভাবেই শিকড়টা ভালোভাবে বৃদ্ধি পেতে হবে, কারণ যখন মাটিটা নরম হবে তখন আপনার শিকড়টা বৃদ্ধিতে অনেক সহায়ক হবে। তো দেখেন মাটিটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি যদি এখানে বসিয়ে মাটি দিয়ে পরিপূর্ণ করি তাহলে কিন্তু গাছটা সুন্দরভাবে বৃদ্ধি পাবে। তো আমি নিচের দিকে একটু জায়গা করে নিলাম, নিয়ে মাঝখানে বসিয়ে দিবেন। আপনারা গাছটাকে মাঝখানে বসিয়ে দিয়ে যে মাটি প্রস্তুত করেছি মাটি দিয়ে চারিদিক থেকে মাটি দিয়ে ভালোভাবে দেবে দিতে হবে। ঠিক আছে, অবশ্যই আপনারা দেবে দিবেন, কোনোভাবেই যেন ফাঁকা না থাকে, তাহলে কিন্তু ফাঙ্গাসাইড আক্রমণ করতে পারে। তো এভাবে আপনারা প্রত্যেকটা গোলাপ গাছ লাগাতে পারেন। তবে আর অবশ্যই কিন্তু যেটা বলবো, আপনারা 12 ইঞ্চির টব ব্যবহার করবেন যদি পরবর্তীতে রিপোর্টিং না করতে চান। আর যদি রিপোর্টিং করেন তাহলে আপনারা প্রথমত ছোট টব এবং পরবর্তীতে বড় টবে গাছগুলো স্থানান্তর করতে পারবেন। তো বন্ধুরা দেখেন আমার আরেকটা গাছও বসানো হয়ে গেছে। আর কি বলবো, দুঃখ, আমার এই গাছটার ডালটাও আমি ভেঙে ফেলেছি, বসাতে গিয়ে ভেঙেছি, অথবা মনে হয় যখন নার্সারি থেকে এনেছি তখনই ভেঙে গেছে। তো আপনারা যেটা করবেন, যদি আপনাদের গোলাপ গাছে ফুল থাকে, নার্সারি থেকে আনার পর যেহেতু আপনারা ফুল দেখে গাছগুলো আনবেন, যদি গাছগুলো আনার পরে ফুল থাকে তাহলে ফুল কেটে দিবেন, এবং যেসব মরার ডাল রয়েছে সেই ডালগুলো আপনারা কেটে দিবেন সুন্দরভাবে ধারালো একটা চাকু দিয়ে অথবা কাঁচি দিয়ে। ঠিক আছে, তো এটা দিয়ে আমি কেটে দিলাম ডালটা, কিছুই করার নেই। আর মরার ডালটাও আমি এখান থেকে কেটে দিচ্ছি। এভাবে আপনারা প্রত্যেকটা ডাল কেটে দিবেন, কিছুই করার নেই। আমার ডালটা একদমই ছোট হয়ে গেল, গাছটা যেহেতু ভেঙে গেছে। তো প্রত্যেকটা গাছই কিন্তু এভাবে আপনাদেরকে কেটে দিতে হবে, যেসব মরা ডালপালা রয়েছে সেগুলা। তো বন্ধুরা দেখেন আমার 2টা গাছ কিন্তু লাগানো হয়ে গেছে। তো আজকের মতো এ পর্যন্তই, কারণ প্রতিটা গাছ যদি লাগানো দেখাতে চায় তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, এমনিতেই অনেক লং হয়ে গেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর গোলাপ গাছের পরিচর্যা এক ভিডিওতে দেখানো সম্ভব না, প্রতিটা স্টেপ বাই স্টেপ এভাবে যত্ন করবেন, কীভাবে সার প্রয়োগ করবেন, কিভাবে গাছের আপনারা ছাঁটাই করবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দিব। তো এই জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ প্রতিদিন ভিডিও আপলোড করার পরে যেন আপনি প্রথম ভিডিওটি পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখারও সুযোগ করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।